এবার জিবি হাসপাতালে রোগী ও তার আত্মীয় পরিজন সহ সাধারণ জনগণের মধ্যে রাজ্যের গোমতী ডায়েরির ফ্রেশ ও পুষ্টিকর সুষম খাবার তুলে দেওয়ার জন্য গোমতী মিল্ক পার্লারের উদ্বোধন করা হয় সোমবার। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী ডায়েরির চেয়ারম্যান রতন ঘোষ, জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর শঙ্কর চক্রবর্তী, বাধারঘাটের বিধায়িকা মীনারানী সরকার সহ অন্যান্যরা। এই উদ্বোধনী অনুষ্ঠানে সংবাদ মাধ্যমে গোমতী ডায়েরির চেয়ারম্যান রতন ঘোষ জানান যে রাজ্যের বেকার যুবক যুবতীরা যাতে স্বনির্ভর হতে পারে সেদিকে লক্ষ্য রেখে এই জিবি হাসপাতাল প্রাঙ্গণে এই গোমতী মিল্ক পার্লারের উদ্বোধন করা হয়, যেখানে গোমতী ডায়েরির বিভিন্ন দুগ্ধজাত দ্রব্য বিক্রয় করা হবে। এই প্রসঙ্গে তিনি রাজ্যের বেকার যুবাদের স্বনির্ভর হওয়ার জন্য গোমতী ডায়েরিতে যোগাযোগ করার জন্য আহ্বান জানান। পাশাপাশি জিবিতে এই সুবিধা করে দেওয়ার জন্য হাসপাতাল সুপার এবং টিমের সদস্যদের প্রত্যেকের প্রতি ধন্যবাদও জানান তিনি। কর্মসংস্থান করে দিচ্ছি, আমরা স্টল খুলে দেব, আমাদের প্রোডাক্টগুলি বিক্রি করে 1000-1200 টাকা দৈনিক ইনকাম করতে পারবেন। আমি আপনাদের মাধ্যমে জানান দিতে চাই, রাজ্যের যারা যুবক আছেন, যুবকরা যাতে আমাদের সাথে ডায়েরিতে এসে যোগাযোগ করেন। এরকমভাবে আমরা পার্লার খুলে দেব এবং একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। জিবি হসপিটালটা রাজ্যের মধ্যে সবচেয়ে বড় হসপিটাল। এইখানে রাজ্যে বিভিন্ন প্রান্তের থেকে আমাদের এই রুগীরা আসেন, তাদের পরিবারগুলি আসেন রুগীর সেবার জন্য। আমরা চাই এই গোমতীর প্রোডাক্ট, এই গুণগত মান খুব ভালো, সেটা রুগীরাও খেতে পারবে, যারা ভালো সুস্থ আছে তারাও খেতে পারবে। এই পরিষেবাটা যাতে সবাই পায় তার জন্য আমরা এই পার্লারটা এখানে খোলার জন্য উদ্যোগ নিয়েছি এবং আমরা বলেছি, সেটাকে সমর্থন দিয়েছেন আমাদের সুপারিনটেন্ডেন্ট এবং আমাদের যে টিম আছে এই কমিটি, তারাও সহযোগিতা করেছে।